আজকে আমরা ট্রাই করব আদিবাসীদের নিত্যদিনের খাবার সেদ্ধ সবজি, মুরগির মাংসের ভর্তা আর মরিচ ভর্তা। এই খাবারটা যদি ট্রাই না করতাম তাহলে বুঝতেই পারতাম না এটা এত মজার হয়। তো প্রথমে আমরা 4 রকমের সবজি নিয়ে নিয়েছি, এগুলো কেটে প্রসেস করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে বয়ল করে নিব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব আর অল্প একটু তেল দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব। দেন পানিটা যখন বলক চলে আসবে তখন প্রথমে কাঁকরোলটা দিয়ে দিব, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় বেশি নিবে। এরপর একে একে দিয়ে দিব সিম, ঢেঁড়স আর বরবটি। এখন এই সবজিগুলো 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এখন ওই একই পানিতে দিয়ে দিব কলমি শাক। কলমি শাকটাকেও 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এখন এই একই কড়াইতে আরো একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর গোলমরিচ। এরপর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা মুরগির মাংসের টুকরা। মাংসের পিসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। দেন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন চুলায় আরো একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন আর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিব। এখন এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এখান থেকে কয়েক পিস রসুন আর কয়েকটা কাঁচামরিচ তুলে রাখবো। এরপর বাকি মরিচগুলোর মধ্যে দিয়ে দিব একটা শুটকি। এখন এই মরিচের সাথে শুটকিটাকেও খুব ভালো করে ভেজে নিব। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এখন মুরগির মাংসের পিসগুলো থেকে হাড়গুলো ছাড়িয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব। এরপর এক সাইডে রেখে দিব। এখন মাটির এই হামানদিস্তাটা নিয়ে নিব, যে মরিচ আর রসুন গুলো তুলে রেখেছিলাম সেগুলো ম্যাশ করে নিব। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে দেন এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর অল্প একটু লবণ। এখন সবগুলোকে আবার ভালো করে ম্যাশ করে নিব। এরপর এই মরিচ ভর্তাটাকে ম্যাশ করা মুরগির ভর্তার মধ্যে দিয়ে দিব। দেন অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। এরপর ভর্তাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। মুরগির মাংসের ভর্তাটা অনেক মজা হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এখন বাকি যে মরিচ আর শুটকি গুলো ছিল সেগুলো হামানদিস্তায় নিয়ে নিব। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য লবণ। দেন এগুলোকেও খুব ভালো করে ম্যাশ করে নিব। এই হামানদিস্তায় খুব বেশি ম্যাশ হবে না, তবে যতটুকু সম্ভব করে নিব। তবে আমার কাছে এই ভর্তাটাই বেশি ভালো লেগেছে, এতটা মজা হয়েছিল কি বলবো। ভর্তাটা দেখে আমার জিহ্বায় পানি চলে এসেছে, সেজন্য অল্প কয়েকটা ভাত নিয়ে হামানদিস্তার মধ্যে মাখিয়ে খেয়ে নিয়েছি। তো আমার সবকিছু রেডি হয়ে গেছে, এখন সার্ভ করব। একটা প্লেটে সবজিগুলো নিয়ে নিয়েছি আর ভাত নিয়ে নিয়েছি আর আরেকটাতে নিয়েছি ভর্তাগুলো। সত্যি এই খাবারটা খেতে যেমন মজা তেমনই হেলদি, সেজন্যই পাহাড়ের মানুষগুলো এত বছর বাঁচে আর তাদের কোনো রোগ হয় না। আমার কাছে এই খাবারটা এতটাই ভালো লেগেছে, আমি বারবার খেতে পারবো, আমার একটু বোরিং লাগবে না। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থেকো। আবারও চলে আসবে তোমাদের সামনে নতুন আরো একটি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।